পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি থামার কোনো লক্ষণ নেই। ইরানে লাগাতার হামলা এখনো চলছে। আকাশসীমা বন্ধ করল ইউএই, আকাশসীমা বন্ধ করে দিল সৌদি আরব। দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের। ভারত দুবাই বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে বহু বিমানকে। 18তম দিনেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এবার দুবাইতে ইরানের ড্রোন হামলার জেরে ফের বাতিল হলো বিমান। আপাতত বন্ধ করা হলো ভারত থেকে দুবাইগামী বিমান পরিষেবা। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে বহু বিমানকে। প্রথম দফার যে প্রার্থী তালিকা বিজেপি গতকাল ঘোষণা করেছে, সেই তালিকা অনুযায়ী বর্তমানে 41 জন বিধায়ককে ফের প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্যাটা 8। কোথাও আবার ভরসা রাখা হলো প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদের উপর। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়কে। কথায় বলে ওল্ড ইজ গোল্ড, এই প্রবাদেই ভরসা রাখল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্যাগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিল বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী 41 জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামালো পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্যা 8। কোথাও আবার ভরসা রাখা হলো প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদদের ওপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়ার মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের ওপরেই ভরসা রেখেছে বিজেপি। তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়িতে শঙ্কর ঘোষের ওপরই ভরসা রেখেছে দল। এদিন তালিকা প্রকাশের আগেই সকালে শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস একটা জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। বাংলা এবং বাঙালির সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি যে রক্ষার লড়াই, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা, ভাটপাড়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রেও বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামালো বিজেপি। আপকি বার 200 পার বলেছিল, তারপর রেজাল্ট কি হয়েছে ওরা জানে, সারা ভারতবর্ষ জানে। প্রথম তালিকা অনুযায়ী অবশ্য এমন বর্তমান বিজেপি বিধায়কও রয়েছেন যাদের এবার টিকিট দেওয়া হয়নি, যেমন খড়গপুর সদরের হিরণ চট্টোপাধ্যায়, বালুরঘাটের অশোক লাহিড়ী, আরামবাগের মধুসূদন বাগ, গোঘাটে বিশ্বনাথ কারক, শীতলকুচির বরেন বর্মন, কালিয়াগঞ্জের সৌমেন রায়, পুরুলিয়ার বলরামপুর ও রঘুনাথপুরেও বর্তমান বিজেপি বিধায়ক টিকিট পাননি। আমাদের কাছে কর্মী সম্পদ এবং সেই হিসাবে টিকিট দেওয়া হয়েছে। সবাইকে কনগ্রাচুলেশন এবং সবাই আমরা জিতব। সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা মন্তব্যে তোলপাড় পড়ে গেছিল। এই প্রেক্ষাপটে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়কে। প্রশাসনিক যেটুকু এক্সপিরিয়েন্স আছে, যদি আমাকে নৈহাটির মানুষ সুযোগ দেয়, সেই এক্সপিরিয়েন্স দিয়ে নৈহাটির যা যা উন্নয়ন করার উচিত বা প্রয়োজন সেগুলোই করব। প্রথম তালিকা অনুযায়ী কিছু জায়গায় প্রার্থী করা হয়েছে পুরনো মুখেদের, যারা এখন বিধায়ক ছিলেন না। করিমপুরে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ ঘোষ, মন্তেশ্বরে প্রার্থী করা হয়েছে সৈকত পাঁজাকে, পাণ্ডবেশ্বরে টিকিট পেয়েছেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। লোক নেই, তাই একাধিক সিটে দাঁড়াতে হচ্ছে, পুরনো লোককেই দাঁড় করাতে হচ্ছে। এর মধ্যে নতুন কিছু নেই তো, মানে যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথম দফায় প্রকাশিত 144 জন প্রার্থীর মধ্যে 40 বছরের নিচে বয়স 36 জনের। দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিজেপির পাশাপাশি প্রথম দফায় প্রার্থী তালিকা গতকাল ঘোষণা করলো বামেরাও। ফের তারুণ্যেই ভরসা রাখলো সিপিএম। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, কলতান দাসগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করলো সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলের 2 মন্ত্রীর ছেলেকেও। বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। 21-এর পর 26, ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখলো বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হলো সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর,
সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। 2025-এর 23শে জুন মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের স্কুলছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করল সিপিএম। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তাই আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, এটা ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। সোমবার রাজ্যে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারও বামেদের প্রার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপশিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দুর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। মহেশতলায় সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আর এক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট নিউ টাউনে। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতারাও রয়েছেন প্রার্থী তালিকায়। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে ভোটে লড়বেন। আর এক প্রাক্তন সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে প্রার্থী করা হয়েছে রানীবাঁধ আসনে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন নোয়াপাড়া আসনে। ঘোষণা হোক, আমাদের ওখানে তো কে ওখানে তৃতীয় হওয়ার জন্য দাঁড়াচ্ছে কোথায় সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাইবো যে অন্তত ন্যূনতম যেন একটা সিট এবার পায়, এটা ভালো হবে, রাজ্যের জন্য ভালো হয়, লেফট এ নিশ্চয়ই ভালো হবে। আমাদের খুব তাড়াতাড়ি করে দিবে, আমাদের তাড়াতাড়ি করে দিবে, এটা তো আমার ব্যাপার না, এটা প্রদেশ কমিটি, রাজ্য কমিটি, দিল্লি তাদের ব্যাপার। সিপিএম কংগ্রেসের শূন্যর গেরো কি কাটবে? উত্তর মিলবে 4 মে ফল প্রকাশের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।